ওয়াজ করলেই আলেম হয় না, যারা কারাগারে আছে তারা কেউই আলেম না। আলেম ওলামাদের প্রতি কটূক্তি, জিয়া পরিবারের প্রতি প্রকাশ্য ক্ষোভ, এই সব কিছুর পেছনে একজন সক্রিয় রাজনৈতিক চরিত্রের অস্তিত্ব ছিল। তিনি জাসদ নেতা হাসানুল হক ইনু। হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে এই ইনুর অবদান অনেক। বিশেষ করে 2024 সালে জুলাই বিপ্লবের সময় পতিত প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে তার ফাঁস হওয়া ফোন আলাপ সেই প্রমাণই দেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া 5 মিনিট 34 সেকেন্ডের একটি অডিও বিশ্লেষণে প্রকাশ পায় 24শে জুলাইয়ে কিভাবে ইনু ও ফ্যাসিস্ট হাসিনা আন্দোলন দমন নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা সাজাচ্ছিলেন। অডিওতে শোনা যায় ইনু হাসিনার সিদ্ধান্তকে সঠিক হিসেবে স্বীকৃতি দিচ্ছেন এবং আন্দোলনকারীদের দ্রুত গ্রেফতারের পরামর্শ দিচ্ছেন। প্রতি উত্তরে হাসিনা জানাচ্ছেন, যাত্রাবাড়ি শনির আখড়ায় আন্দোলনকারী মাদ্রাসা ছাত্ররা রাজপথে সেনাবাহিনীকে প্রতিহত করতে ব্যারিকেড দিয়েছে, তাই আকাশপথে 36 সেনা নামাতে এবং র্যাবের হেলিকপ্টার থেকে বোম্বিং করার নির্দেশ দেয়া হয়েছে। ইনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানান, হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হবে। এছাড়াও আলোচনা করেন আন্দোলনের লোকাল লিডারদের তালিকা করে গ্রেফতার এবং ইন্টারনেট চালু করে মিডিয়ায় সরকারের পক্ষে সংবাদ প্রচারের কৌশল। ফ্যাসিস্ট হাসিনা জানান, ইন্টারনেট অফিসও পুড়ে গেছে, তাই আর চালু করা যাবে না, অন্য সরকার এলে সম্ভব। তখনই ইনু হেসে বলেন, বাংলাদেশে অন্য কোনো সরকার আসবে না। সব মিলিয়ে অডিওতে উঠে এসেছে আন্দোলন দমনের কৌশল, সামরিক পদক্ষেপ, গ্রেফতার অভিযান, গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং ইন্টারনেট ব্যবস্থাপনা, যা সরকারের সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনার অংশ। স্বৈরাচার আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে ইনি ও তার দল জাসদ ক্ষমতাসীন দলের অনুগত অংশীদার হিসেবে অবৈধ ও বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেওয়ার হাতিয়ার হিসেবে কাজ করেছে। সংসদে সংখ্যাগতভাবে সীমিত উপস্থিতি থাকা সত্ত্বেও তারা স্বৈরাচারী ক্ষমতা বজায় রাখতে রাজনৈতিক আড়াল ও সহযোগিতা দিয়েছেন। মন্ত্রিসভায় থেকেও ইনু বিতর্কিত নীতি ও দমনমূলক পদক্ষেপের পক্ষে ছিলেন। পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগও উঠেছে। মন্ত্রণালয়ের প্রকল্পে অনিয়ম, আত্মীয় স্বজনকে সুবিধা দেয়া এবং ক্ষমতার অপব্যবহার। ফলে গণতন্ত্র ও স্বচ্ছতার নামে শুরু হওয়া রাজনীতি শেষে সেই স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ইনু ও জাসদ সমভাবে সমালোচিত। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।